হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, ও বাবা আব্দুল্লাহ, জলদি করে মেহমান এসেছে, খানার ব্যবস্থা করো। কিতাবে লেখা আব্দুল্লাহ খানার ব্যবস্থা করে দিলেন। বাড়িতে সঙ্গে সঙ্গে রুটি নিয়ে আর জয়তুন তেল নিয়ে আব্বাজান হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনলেন। আব্বাজানের কাছে এনে আব্বাজানকে নাস্তা দিলেন। মেহমানের সঙ্গে আব্বাজান বসলেন। আমাদের নেতা বাদশা, আমাদের নেতা মন্ত্রী, আমাদের মেম্বার মাতব্বর, এমএলএ, এমপি আর আল্লাহর নবীর সাহাবাদের দিকে লক্ষ্য করুন। মিশরের গভর্নর বললেন, আমি তো প্রত্যেক দিন গোশত দিয়ে রুটি খাই, বিভিন্ন রকমের তরকারি দিয়ে খাই। বলে, আপনি গোশত দিয়ে প্রত্যেক দিন রুটি খান, কিন্তু আপনার দরবারস্থ উদিনাদির আপনি তো মিশরের বাদশা, মিশরের লোকজন কি আপনার মতো প্রত্যেক দিন পায়? বলে না। বলে না, বলে আপনি বাদশা, আপনি যেটা পছন্দ করেন, আপনার উচিত হলো আপনার রাজা আর প্রজাদের জন্য আপনি রাজা, আপনার প্রজাদের জন্য প্রত্যেক দিন রুটি গোশের ব্যবস্থা করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়েরা, বোনেরা, বেটিরা, মুরব্বিয়ানেরা, যুবকেরা, জনেরা, মেহমান দেখে ঘৃণা করবেন না, পাগল দেখে ঘৃণা করবেন না, ফকির দেখে মেজাজ দেখাবেন না, পাগলা হয়ে যাবার সম্ভাবনা আছে। কালো লোক দেখে ঘৃণা করবেন না, টেরা দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না, টেরি দেখে নাকশিট করবেন না, পাগলের নাল পড়ছে দেখে নাকশিট করবেন না। আল্লাহ কিন্তু আপনার ঘরে পাগলা দেবে, আপনার স্ত্রীর গর্ভে টেরি দেবে, আপনার স্ত্রীর গর্ভে টেরা দেবে, এমন বাচ্চা দেবে মায়ের পেট থেকে নাল পড়া শুরু হলো, মৃত্যু পর্যন্ত বন্ধ হবে না। এমনও দুটো একটা বাড়ি দেখা গেছে, না নাই? শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ, আমি তো মানুষ, আমি ওরকম হইনি, আল্লাহ ওর ভালো করে দাও। একটা কালো মেয়ে দেখে ঠাট্টা করছেন, জামান মিয়ারে মেয়ে, আসমান জমিন ফেরা, ভূতের মতো কালো, মিথ্যাবাদী, চিটিংবাজ, নির্লজ্জ। ভূত বলে কিছু নাই, মৃত্যু বলছে ভূতের মতো কালো, কালো ভূতের মতো। কত বড় মৃত্যুকে, এই ভূত কালো কথা বলে, ভূত আছে এরম বলে না, বলে না, কালো ভূতের মতো। মানে ও বলতে চাচ্ছে যে আমার মাথায় বাজ পড়ে না, আমি এত বড় মৃত্যু। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কালো তৈরি করেছি আমি, নীলো তৈরি করেছি আমি, ফর্সা তৈরি করেছি আমি, আমি আল্লাহ পাক অতি সুন্দর করে তৈরি করেছি। আমার তৈরি করা জিনিসের উপরে মাতব্বরি করো না, ঠাট্টা বিদ্রুপ করো না। আমি আল্লাহ তোমার বংশে পাগল দিতে পারি, নেলো দিতে পারি, কেলো দিতে পারি। তাই কোনদিন অহংকার করা যাবে না। অহংকার তাকাব্বুরি দেমাগ আমার আল্লাহ সহ্য করে না। কালো করেছেন যিনি, ফর্সা করেছেন তিনি, লম্বা করেছেন যিনি, বেটে করেছেন তিনি, ফকির করেছেন যিনি, বাদশা করেছেন তিনি, 1.5 কুইন্টাল করেছেন যিনি, 25 কেজি ওজনের মানুষ বানিয়েছেন তিনি। তাহলে আল্লাহ তৈরি করেছে, আমি হিংসা করব কেন? আল্লাহ আমার বাড়িতে মেহমান পাঠিয়েছে, আমি নাকশিট খাবো কেন? আল্লাহ এমনও করতে পারে আপনি একদিন ভিক্ষা করতে ওই মেহমানের বাড়ি যেতে পারেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ছেঁড়া পোশাক পরে
আমরা যে কটা লোক আছি কেউ কি কোনোদিন করেছি নেতা মন্ত্রীর কথা বাদ দেন, রাতের বেলা ছেঁড়া পোশাক পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এলাকায় পাহারা দিতেছে। কার বাড়ি কোন আলোচনা হচ্ছে খাওয়া হয়নি, কার বাড়ি গম নাই আটা নাই জব নাই, কার বাড়ি কোন অসুবিধা ঘুরতে ঘুরতে দেখতে পায় পাহাড়ের এক ঢালে এক বুড়ি মা তিনটে কলিজার টুকরা এতিম বাচ্চা নিয়ে পাহাড়ের ঢালে বসা, উনুনের উপরে হাঁড়ি দিয়ে শুধু পাক দেয়, বাচ্চাগুলো চিল্লায় আর সহ্য করতে পারি না। কতক্ষণ আর বাকি? বলছে বাবা প্রায় হয়ে গেছে, ঘুমিয়ে যা, প্রায় হয়ে গেছে, ঘুমিয়ে যা। কেতাবে এলাকা আছে, হাঁড়ির ভিতরে কিছু নাই, হাঁড়ির ভিতরে কিছু নাই, 3 দিন খাওয়া নাই, বাচ্চাগুলো মারা যাবে বলে রে মুসলমান ধনী ভাইয়েরা, টাকাওয়ালা ভাইয়েরা, টাকা ছাতনা ধরানোওয়ালা ভাইয়েরা, চালে পোকা লাগানো ভাইয়েরা একটু বোঝার চেষ্টা করুন। অনেক বাড়ি চালে পোকা লাগছে, পাশের বাড়ির লোকের খাওয়া হয় না, দেয় না, আছে না নাই? চাল মেলে দিচ্ছে, শেষে বেলা ফেলে দিল পুকুরে, মাছে খা, তবু গরিবের দেব না। কথা কি খারাপ বলছে? শোনেন, কুকুরের কাছে যদি 15 কেজি গোশত দেওয়া হয়, একটা বড় কুকুর, এলাকার সবচেয়ে বড় কুকুর, ওই কুকুরটা কিন্তু 15 কেজি একা খেতে পারবে না কাঁচা গোশত, হয়তো 5 কেজি খেলো, 10 কেজি খেলো বড় কুকুর বলে, কিন্তু 5 কেজি গোশত বেশি রয়েছে, ওই গোশতটার কুকুরে খেতে পারবে না। কিন্তু লক্ষ্য করে দেখবেন ওই গোশত ছেড়ে যাবে না, ওখানে চুপ করে বসে থাকবে যে আমি খেতে পারবো না, পায়খানা গুড়িয়ে খাওয়া কুকুরগুলো যদি আমার কাছে আসে ওদের খেতে দেব না, কাক বসতে দেব না, শুকুন আসতে দেব না, আমি জানো আমি খাবো একা, আর এলাকার কুকুরগুলো মরে যাক। তাই হদ্দ খাওয়া খেয়ে বসের কাছে চুপ করে বসে রয়েছে, পায়খানা গুড়িয়ে খা খেকি কুকুরগুলো আসছে, এ বলছে সরে যা, টুটি কেটে দেবো পালা। বলছে ভাই তুই তো খেয়ে ঢোল হয়ে গেছিস, তুই সরে যা, আমরা এক বড়ি খাই। বলছে না, টুটি যদি কাটতে চাস আগে আয়। ও মুসলমান খায় না আর কারোর খেতে দেয় না, এমন জানোয়ার দুনিয়ায় আছে না নাই? জোরে বলে, সেই জানোয়ারের নাম কুকুর। কুকুর তো নিজে খাবে, কারোর খেতে দেবে না। মানুষ তো সর কুকুরেতে ভালো, মানুষ কেন একা খাবে? ওই মানুষের পাশের বাড়ির লোকজনের খেতে দিয়ে খেতে হবে। বলে দুটো গেট মা, রান্নাঘরের গেট দে, পাঁচিলের গেট দে, 3 রকম গোশ লিয়া কুইছে খেলে শুয়েছে ছেড়ে, কতদিন খাবে? তোমার বাপ মরে গেছে, তোমার দাদু মরে গেছে, তোমার পালা। মালাকুল মউত আসে আর বলে তোর বাপের লিয়ে গেছি, কাঁদিস নি, তোরও লব, তোর দাদুর আমি লিয়েছি, তোর 14 পুরী লব, তোর 5টা ছেলে মেয়ে সব কটার আমি লব, কাঁদছিস কেন? খেলে। আচ্ছা খেয়ে দে কেউ অনেকদিন বেঁচে আছে, নজির আছে? 7 রকম গোশ খেয়ে অনেকদিন বেঁচে আছে, আরো অনেক গোশ ফোশ খেয়ে মরে গেছে, খবর আছে? কি আছে না? অনেক খেলে কিডনি খারাপ, পাথর, তুমুক মরে যাবে। কিন্তু গরিব লোক শাক খেয়ে, খুদ খেয়ে, হেঞ্চে শাক, কলমি শাক, পুঁই শাক, নোটে শাক, ছেড়ে শাক, হেনো শাক, তেনো শাক, কুলপি শাক, এই সমস্ত খেয়ে বিনা রোগে ঢোলের মতো ঘুরছে। আর যত গোশ খাবে তত রোগ বাড়বে। তাহলে কুত্তার স্বভাব হলো আমি খাবো আর আমার বাচ্চা খাবে। তার মানে যে বাড়ির বড় কুকুর আছে ওই বাড়ির কুকুরের বাচ্চা আছে, খেকিটাও আছে, এরা কজনে একসঙ্গে খাবে কিছু বলবে না। কিন্তু গ্রামের কোন কুকুরের ঘেঁষতে দেবে না।
এরকম কিছু মানুষ আছে, এইজন্য আল্লাহ বলেছে উলাইকা কাল্লান আম, এরা মানুষ না, উলাইকুমুল গাফিলুন, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো খারাপ, যারা মেহমান গেলে রেগে যায়, যাদের বাড়ি ফকির গেলে রেগে যায়, পাগলা দেখলে ঠাট্টা বিদ্রুপ করে রেগে যায়, এরা উলাইকা কাল্লান আম বালহুম আদাল উলাইকুমুল গাফিলুন, এরা মানুষ না, জানোয়ার না, তার চেয়ে আরো খারাপ। আল্লাহ পাক সেটা মেহমান দেখলে খুশি হব না রেগে যাব? জোরে বলেন। একসঙ্গে খাবো না, বাড়ির দাবে বসিয়ে দেবো চটে, ও দোয়া করবে জাল্লা এত বড় লোক, এর নাকি 3টে লরি আছে, এর ঘটপুকুর বাজারে 2টো দোকান আছে, আমি একটা পাগলা লোক আমার সঙ্গে বসে খাচ্ছে, ও বাবা রে কি ভালো লোক রে, আল্লাহ এর ভালো করো, আল্লাহ কি ভালো লোক। অন্তর থেকে দোয়া আসবে না? আসবে না? সেই জন্য ঘ্যাম দেখাবেন না, ঘ্যাম শেষ। কারণ ঘ্যাম যাদের দেখানোর কথা ছিল, দেখানোর যোগ্যতা ছিল, পৃথিবীর 1 নম্বর যারা সাহাবারা, তারা ঘ্যাম দেখায়। আর রাসূল বলেছে পৃথিবীর সব ঘ্যামওয়ালা আর ঈমানওয়ালা একদিকে হলে আল্লাহ নবীর একজন সাহাবীর মতো হতে পারবে না। ওয়াজ বুঝবেন, ওয়াজ বুঝবেন, এক জায়গায় দাঁড়িয়ে আছে ওয়াজ। ওয়াজ এক জায়গায় আছে না? এখনো এক জায়গায় আছে না? ছড়িয়ে গেছে? এই যতক্ষণ বলবে এক জায়গায় থাকবে, এর নাম ওয়াজ। এক কথার উপর চলতে হবে, কি বলছি বুঝতে হবে। ভাইরা আমার, বাবাদিরা, রাসূলুল্লাহ বলেছে 3 জনে পিছনে লাগবে না, বাপের নাম ভুলে যাবে। সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম, নাম্বার 1 দাওয়াতুল মুসাফির, নাম্বার 2 ও কলিজা টুকরা না দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি, ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কথাও কোনো পর্দায় আটকানো যাবে না। 1 নাম্বার হলো সেই গরিব লোক। 1 নাম্বার কে? মজলুম, অসহায় ব্যক্তি। এজন্য যদি কেউ ওয়াকাল মৃত্যু চায়, সে যেন ফকির ফকরার সঙ্গে লেগে যায়। যদি কেউ নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরতে চায়, সে যেন মজলুমের সঙ্গে অসহায় মানুষদের পিছনে লেগে যায়। রাসূলুল্লাহ বলেন পীরের দোয়ার আগে, ওলির দোয়ার আগে, মুফতি সাহেবের দোয়ার আগে, মুহাদ্দিসের দোয়ার আগে, সবার আগে দোয়া কবুল হবে ওই মজলুমের। খাজা বাবা দোয়া করবে, কুতুবউদ্দিন কাকি বখতিয়ার দোয়া করবে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দোয়া করবে, 5 হুজুর পীর কেবলা দোয়া করবে, 62 হুজুর দোয়া করবে। কবুল হতে পারে নাও পারে, গ্যারান্টি দেওয়া নাই, কিন্তু এই নেলো দোয়া করবে কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। এই জন্য কেউটো সাবে সফল দিলে একজন মরে, আর মজলুমে সফল দিলে বংশ ধ্বংস হয়ে যাবে। ওর যখন কষ্ট দেবে বলবে আল্লাহ এর বংশ ধ্বংস করো, এর ছেলেগুলোর অকাল মৃত্যু দাও, ওই হয়ে গেল, বংশ শেষ। আর তাবিজে কাজ হবে না, পিসাব ডাকলে আল্লাহর কসম কাজ হবে না, কোরআন শরীফ পড়ালে আল্লাহর কসম কাজ হবে না, হবে না। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। কথা হলো তুমি যার কাটি দিয়েছো, যার চোট দিয়েছো, ওর বদয় ধ্বংস হতেছে। এখন যদি লাইন করতে চাও, সে যদি বেঁচে থাকে, তার যদি খুঁজে পাও, তার হাতে পায়ে ধরে অন্যায় স্বীকার করো, তবে আবার সংসার ফিরে পাবে, জলকর ফিরে পাবে, দোকান ফিরে পাবে। নাই তাবিজ কোমরে গলায় হালসি বাঁধলে কোনো কাজ হবে না, হবে না। বদদোয়া লেগেছে দাওয়াতুল মাজলুম। কেউটো হবে কামড়ালে একজন মরবে, আর ফকিরের বদদোয়ায় বংশ ধ্বংস হবে। আজ বড় ছেলে অ্যাক্সিডেন্ট, কাল গিন্নির পেটে পাথর, পরশুদিন বাপের হার্ট অ্যাটাক, ছোট ছেলেটার নাকি হঠাৎ করে কিডনি খারাপ হয়ে গেছে। মজলুমের বদদোয়া জীবনে নেবেন না, নেবেন না, নেবেন না। পাগল তৈরি করেছে আল্লাহ, ও কলিজার টুকরারা, নেলো তৈরি করেছে আল্লাহ, টেরা তৈরি করেছে আল্লাহ, ইতিম করে দিয়েছে আমার আল্লাহ। আমার
নবী ছিল এতিম, মায়ের এতিম হয়ে বাপের এতিম হয়ে গেছে 6 মাসে। মায়ের গর্ভে ছিলেন যখন বাপের এতিম হলেন। ও কলিজার টুকরারা 6 বছরে মায়ের এতিম হয়ে গেলেন। সেই এতিম নবী মজলুমের, দোস্তের, গরিবের, এতিমের ভালোবাসতে বলেছে। আমার রাসূলুল্লাহ বলেন, যারা এতিমের ভালোবাসে আমি রাসূল জানিয়ে দিলাম, এতিমের মাথায় হাত বোলায়, ওদের মাথায় যত পরিমাণ চুল আছে কত পরিমাণ নেকি আমার আল্লাহ পাক তার নামায় আমলে লিখে দেয়। জোরে বলুন। পীরের মাথায় হাত দেওয়ার কথা বলিনি, মুফতি সাহেবের মাথায় হাত দেওয়ার কথা বলিনি, যে মুফতির মাথায় হাত দিলে যত চুল আছে যত নেকি লেখা হবে, আল্লাহর ওলির মাথায় হাত দিলে যত চুল তত নেকি লেখা হবে। রাসূল বলেছে মজলুমের মাথায়, গরিবের মাথায়, এতিমের মাথায় হাত দিলে মাথায় যত চুল আছে তত পরিমাণ নেকি তার নামায় আমলে লেখা হবে। জোরে বল। আপনাদের রাগ হচ্ছে না? হালকা করা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু রাগ হচ্ছে কি? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ হচ্ছে না কেন? যার মন খারাপে বলবে না, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই যে জলকর মালিক আছে কিছু, জলকর ছেছে মাস্টারের 5 কেজি, অফিসারের 7 কেজি, পুলিশ অফিসারের 15 কেজি, ওদিকে ডাক্তারের বাটার 7 কেজি, আর এতিম বাচ্চা গিয়ে বলছে কাকু আমার মা একটা মাছ চেয়েছে কাকু। অমনি খাদা খাদা বাট করে তোর বাপের মাছ, তুই মাছ খাবি, তুই কাদা মেরি খাদা চলে যখন মেরেছো কাঁদতে কাঁদতে আমি বলছি যাবো পাটি দিয়েছে আমার কাদা চলে মেরেছে। মা বলছে আল্লাহ গো এর বিচার করো, ও জলকার জানে একটা মাছ না হয়, ওর বংশ যেন ধ্বংস হয়। আল্লাহ নবী বলছে বিদ্যুৎ গতিতে দোয়া চলে যাবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তার পরের বছর থেকে জলকারে আর মাছ নাই, যত মাছ ছাড়ে রোগ হয়ে মরে যায়, পচে যায়। ও মুসলমানেরা, সারা এলাকার ডাক্তারের তেল ফুরিয়ে গেল, হলো না, ডাক্তার নিজে গেল, হলো না, 4টে পীর নিয়েছে আলায় হয়নি, সারা এলাকার মাদ্রাসা ছেলেদের নিয়েছে হয়নি। তুমি যদি বুঝতে পারো অমুক এতিমের কাদা ছেলে মেরেছিলাম মাছ দেইনি, ওর যদি পায়ে ধরো, ও যদি ক্ষমা চায়, ও যদি ক্ষমা দেয়, তাহলে আবার বিনা তাবিজে জলকরের মাছ হবে। তাইলে ওই জলকা ছেড়ে দিতে হবে জ্বালার চোটে, অন্য লোক নিয়ে আবার ওই জলকা চাষ করে কোটিপতি হবে। আপনার গল্প করতে হবে জলকরটা আমার ছিল ছেড়ে দিয়েছি, এই গল্প ছাড়ার কিছু না। তাই জীবনে কোনোদিন মজলুমের কাটি দেওয়া যাবে না, এতিমের দুঃখ দেওয়া যাবে না। এতিম সাংঘাতিক ব্যাপার, গরিব সাংঘাতিক ব্যাপার, এলো সাংঘাতিক ব্যাপার। কারণ পরীক্ষা করে আমার আল্লাহ, ফকির পাঠিয়ে দিয়ে, পাগলা পাঠিয়ে দিয়ে পরীক্ষা করার জন্য যায়, কে কোন হালাতে আসে বোঝা বড় দা। এই জন্য রাসূল বলে যে সম্মান করবে, দুঃখ দেবে না, কারণ কে কোন হালাতে যায় বোঝা যায় না। ও ফেরেশতা না কি আল্লাহ পাঠিয়েছে তোমার পরীক্ষা করার জন্য। তুমি ইট তুলছো, বাপের বেটা মূর্খের বংশ, ইট তুলছো। ফাতেমার খাওয়া নাই 3 দিন, আল্লাহু আকবার। ফাতেমার খাওয়া নাই, হাসান হোসেন কাতরাচ্ছে, ফাতেমা আল্লাহু আকবার। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী ফাতেমা বললেন, স্বামী আমার চাদরটা নিয়ে বিক্রি করে। ভাই এই যে এবছর যে ব্যাট খেলেছে দামি লোক, ফুটবল খেলে যে জিতেছে, ওর নাম কি গো? ফার্স্ট হয়েছে বিশ্বকাপে মেসি নাকি না? হ্যাঁ বল বল না, মেসি তো। এখন মেসির বুটটা যদি ঘটপুকুর এনে বলা হয় যে এটা মেসির বুট, এই 50,000 টাকা দাম, লোক নেবে না? নেবে না? लेबे এটা মেসির ব্যাট लेबे না? लेबे না? लेबे। তো ফকিরের বুট এনে ওখান যদি বলে ফ্রি দেয়, বলে না লব না, পায়ে ঘা হবে।
বুঝাচ্ছেন না? তো তামাম পৃথিবীর এক নাম্বার নারী জান্নাতের যিনি সরদারিনী হবেন তার চাদর সবাই নেবে না নেবে না? নবীর বেটির চাদর, হাসান হোসেনের মায়ের চাদর বিক্রি করতে গেল, 6 টাকায় বিক্রি হয়ে গেল। ও আমার আব্বা জানেরা রে, 6 টাকায় বিক্রি হয়ে গেল। এইবারে আল্লাহ বলছে ফেরেশতা চলে যাও, আলীর পরীক্ষা হবে। এদিকে পেটে জ্বালা, 3 দিন খাওয়া নাই। ফকির গিয়ে বলছে আলী 3 দিন খাইনি, কাছে কি কিছু আছে? আমরা হলো তো ফকিরের কানে তালা ধরে দিলাম, যে তুই কার কাছে ভিক চাইছিস? আমি কদিন খাইনি জানিস? চাদর বিক্রি করে টাকা নিয়ে 3 দিন খাইনি। এইগুলো তো গজব, এইগুলো ফকিরের লক্ষণ। হযরত আলী বললেন হ্যাঁ আমার কাছে টাকা আছে, এই লাও 2 টাকা লাও। 2 টাকা দিয়ে দিল। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? 2 টাকা দিয়ে দিল। আবার আল্লাহ ফকির পাঠালো, ফকির যাও। ফকির গেল, ফেরেশতা বলছে আলী আমি অনেকদিন খাইনি। বলছে টাকা আছে লাও। বিবির চিন্তা নাই, বাচ্চার চিন্তা নাই, ফকির চাচা দিতে হবে। আল্লাহর কোরআনে বলা ওয়া আম্মাসাইলা ফালা তানহার, সাইল যখন চাইবে চোবরা করবে না, থবনা নাড়বে না, তোমার চোবরার 12টা বেজে যাবে। ফকির চাইলে সসম্মানে দিয়ে দেবে, যদি না থাকে অপমান করবে না। এইজন্য হিন্দুরা দেখবেন একটা কথা বলে, থাক আর না থাক বলে বাবু মাফ করুন। ও কিন্তু ফকির অত রাগ রাগে না। কিছু কিছু ছেবলা মার্কা মানুষ আছে, মুসলমান ঘরে জন্ম, এরা বলে এই শরীর ভালো, তুই এত লম্বা চওড়া ভিক করছিস কেন? বারো ছেবলা লোক, একে দেব না, ফেত্তার বড় করা বলে কাঁদাবো। ও বলবে তোর কি হয় দেখবি। হঠাৎ মোটরসাইকেল নিয়ে যেতে যেতে ডান হাতটা পোস্টার লেগে কুচে গেল। যে হাত নেড়ে বলেছিল ওই হাতের 12টা বেজে গেল। আল্লাহ রাসূল বললেন দাওয়াতুল মাজলুম, ওর পিছনে লাগো না, কেউ উঠো সাবেছে মারাত্মক। হ্যালো মারবে না কিন্তু এক কাচ্চ বলে জীবন কাবা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ মারবে না। ফকির কার মারবে? এই ফকির মারে কিন্তু সবল মারবে না, মারবে না। তাহলে কজনের টাকা দিল? ক টাকা আছে? আর একটু জোরে বলেন না, ক টাকা আছে? 4 টাকা। যে একটু কথাটা তো বলবে সে শিখতে পারবে। যে চিকো থাকবে জানে আমি সব জানি, জানো তবে শুয়ে থাকো আর কি কর। হ্যাঁ 2 টাকা আছে, 2 টাকা। ওই 2 টাকা নিয়ে বাড়ি আসছে মদিনার বাজার থেকে আটা নেবে। আর একটা ফেরেশতা এসে বলছে আলী রে, নবীর জামাই কয়েকদিন খাওয়া নাই। বলছে হ্যাঁ টাকা আছে লাও। আর ক টাকা আছে? আর আছে নেই। এইবারে বাড়ি 2টো বাচ্চা খাওয়া হয়নি, পড়ে আছে কাতারায়। ফাতেমা পড়ে আছে, ক্ষুধার যন্ত্রণা জ্বালায় চাদর দিয়ে ছেড়ে দিয়েছে। স্বামী আবার 7 টাকা দান করে দিয়েছে। আল্লাহ বলছে ফেরেশতা উঠলে যাও, উঠলে যাও। অনেকগুলো উট নিয়ে আসছে। বলছে কেউ কি উট কিনবে? কেউ কি উট কিনবে? দেখছে হযরত আলী দাঁড়িয়ে বলছো নবীর জামাই উঠ নেবে। উঠ কেনার টাকা আছে? 2টো আটা কিনবে টাকা তো। বলছে ভাই আমি আমার জ্বালায় বাঁচিনি, আমি খুব টেনশনে আছি ভাই, আমি কোথায় পাবো উঠ কিনবো? তো বলছে তুমি যদি লাও বাকি দেবো, কারণ তুমি তো নবীর জামাই, হাসান হোসেনের আব্বা, ফাতেমার স্বামী, তুমি তো এক জাররা পরিমাণ কথার খেলাপ করতে পারো না। তখন ভাবছে বাকি যদি দেয় তাহলে তো বিক্রি করে টাকা দেবো। বলছে বিক্রি করে টাকা দিলে হবে? ওই টেনশনে ছিল না যে এবার টাকা কোথায় পাবো, ওই টেনশনে ছিল না? ছিল না। তো বলছে বিক্রি করে টাকা দিলে হবে? বলছে হ্যাঁ, নবীর জামাই মানে কি? তো বলছে তাহলে ক টাকা? বলছে 6 টাকা। এক্ষুন 6 টাকা শেষ করে দিলুম, ফের 6 টাকা। তা বলছে তাহলে এটা বাকি থাক, আমি বিক্রি করে দেব। বলছে হ্যাঁ আমরা এখানে আছি, আপনি যান বিক্রি করেন বাজারে। উড়লিয়ে চলে গেল। বাজারে দাম বললো কত? বলে 6 টাকা। কত? বললে 60 টাকা। এক কথায় ওই উট 60 টাকায় বিক্রি হয়ে গেল। মুসলমান
60 টাকায় যখন বিক্রি হয়ে গেল, দান করেছিল ক টাকা? সঙ্গে সঙ্গে পেয়ে গেছে ক টাকা? 60 টাকা। আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি 1 টাকা দেয়, আমি বান্দার ফিরিয়ে দেব 10 টাকা। এটা আল্লাহ পাকের কোরআন। যে বলবে মানি না, জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। কলিজার টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও মায়েরা বোনা বেটিরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এমত অবস্থায় দেখা গেল, ওই উট বিক্রি করে কিনেছিল যার কাছে, তার ফিরিয়ে দিলেন 6 টাকা। আছে ক টাকা? জোরে বলেন। হ্যাঁ, 54। এক আধজন লোক উঠে যাচ্ছে, মানে বিশাল ব্রিলিয়ান্ট মানুষ। এই যে বেশি বোঝা ভালো কি কথা বলে? আমি বসে থাকবো, মাদ্রাসা ভাঙবো কেন? এটা কি বাজে জায়গা? এর জন্য বেঁচে আছি আল্লাহর কসম। মাদ্রাসা মসজিদ দুনিয়া যতদিন সুন্দরভাবে চলবে, আমরা সুন্দরভাবে চলবো, নাইলে অকাল মৃত্যু হবে, সর কুকুরের মতো মৃত্যু হবে। রাস্তাঘাটে ধরে টুটি কেটে নেবে, চোখের ভিতরে রড ঢুকিয়ে দেবে। এইগুলোকে ঠিক রাখে। বেশি জ্ঞান ভালো না। শয়তানের অনেক জ্ঞান ছিল, কাফের হয়ে গেছে না যায়নি? শয়তানের অনেক জ্ঞান ছিল, কাফের হয়ে গেছে। কত আছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন, আর জোরে, খুব জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। হযরত আলী পরীক্ষায় পাশ করেছে না করেন? আচ্ছা, এইবারে আমরা একটা পরীক্ষা করি, নিজেরা বিচার করি। এরম পেশাতে যদি আমরা পড়তাম, প্রথম ফকিরে নাই দিলাম, দ্বিতীয় ফকিরে নাই দিলাম, তৃতীয় ফকিরে ধরে চাপড়ে দাঁত পাত ভেঙে দিতাম না? হ্যাঁ, ওই চাপড় মারলে তো পরীক্ষায় ফেল। সেকেন্ডের ভিতরে আল্লাহ 54 টাকা দিয়ে দিল, 60 টাকা দিয়ে দিল। জোরে বলুন, আরো জোরে বলুন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই মাদ্রাসার বাচ্চারা ভাত খাবে, বাচ্চারা দুটো ভাত খাবে, বসে খাবার মতো পরিস্থিতি নেই, মসজিদের ভিতরে বসে খেতে হয়। এটা মসজিদ, এর ভিতরে খেতে হয়। সাইডে একটা সব বুঝতে পেরেছি আমি, আমার কারোর নাম বলবো, ওই তো আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, বলছিলাম এই ওই পারে বিল্ডিং হচ্ছে, লিলটন পর্যন্ত উঠে গেছে। এই বিল্ডিংটা সবাই মিলে ছাদ দিয়ে দিতে হবে। সর্বপ্রথম আমার একজন ভাই, তার আব্বা জান্নাতুল ফিরদাউস দেন। তার আব্বা আমার বিরাট ভালোবাসতো, সন্তানের মতো, বুঝলেন, সন্তানের মতো ভালোবাসতো। দেখা হলে ছুটে গিয়ে, মোসোয়া বাবু আমাদের বাড়ি এসো, মিলাতে গেলে সবার আগে সামনে বসবে। সেই নাম বলতে বারণ করেছে, 5000 টাকা দিয়েছে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে এই তলাবারা শত শত ছেলে এর ভিতরে পড়াশোনা করে, আর ওইটা ছাদ হবে। একজন জান্নাতি প্রথমে তার আব্বা জানের জন্য দিয়েছে, একটু দোয়া করতে বলেছে। সবাই মিলে একটু হাত তুলবেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার এক পাগল আল্লাহ দিয়েছে মুহূর্তের মধ্যে 5000। আল্লাহ তার হায়াতে দারাজ করুন, আল্লাহ তার কিসমতে বরকত দিন।
আল্লাহ তার আব্বা যাক দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, আল্লাহ তার আব্বার কবর গোলাপ ফুলে বাগান করুন। এই পাড়ারই লোক, এই পাড়াতে বাড়ি, আল্লাহ দুনিয়ার জমিনে আজকে নাই। আল্লাহ মাদ্রাসা কত দান করত, কত মোহাব্বত করত, আল্লাহ সেই ব্যক্তি আজ কবরে। দয়াময় এমন বেটা কটা বাপ রেখে কবরে যাবে, কোরআনের কারখানায় ছাদ দিয়ে যাবে। আল্লাহ কবুল করে নিয়ে বেটার দান তার আব্বার কবর নূরুন আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহর কসম খেয়ে বলি, 50টা ছেলে রেখে যাবেন, একটা নেকি কবরে পাবেন না। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। এছাড়া জমি জায়গা কেউ কবরে যাবে না। আল্লাহ রাসূল বললেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তোমরা আমার ঘরে দান করে যাও, কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে। এ নেকি কোনোদিন বন্ধ হবে না, এ টাকা আল্লাহ ফেরত দেবে। মান জাআ বিল হাসানাতি, কোরআন শরীফ, ফালাহু আশরুম সালিহা। আল্লাহ বলতে আমার 1 টাকা দিলে আমি আল্লাহ ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলেন, একটু জোরে বলেন। তাই দ্বিতীয় নাম্বার, একজন 5000 টাকা কি হাত তুলে বলতে পারবেন যে হুজুর যখন ছাদ হবে আমি 5000 টাকা দেব, কথা দিলাম। 2 নম্বরে একজন জান্নাতি কি আছেন, 5000 10,000 টাকা বলিনি বাপ, 5,000 টাকা করে দাবি করলাম। যেই তোমার এক ভাই না বলাই দিয়েছে ছাদের জন্য 5000, বাচ্চারা ভাত খাবে সেরকম জায়গা নয়, মসজিদে বসে ভাত খায়, বারান্দায় বসে ভাত খায়, ক্লাসরুমে বসে ভাত খায়। ও কলিজার টুকরারা, আল্লাহ আপনাদের পাকা বাড়ি দিয়েছে, ব্যবসা দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে। আপনারা অনেকে পারেন যে আমি একটা কামরা ছাদ দিয়ে দেব, কারোর খরচ হবে 50,000, কারোর হবে 40,000। কত টাকা আমি চাইনি, আমি চেয়েছি 5,000 টাকা। 2 নম্বরে কি একজন আছেন, আমি একটু হাত তুলে দোয়া করব, 5,000 5,000 5,000। আসেন কোন আব্বা হারা মাহারা সন্তান যে হুজুর এই মাদ্রাসা আমাদের টাকায় 3 তলা, আমাদের টাকায় 3 তলা, আর সাইডের ঘরটা ইনশাআল্লাহ ছাদের জন্য আমি 5,000 টাকা দেব। আছেন কোন দাতা জান্নাতি ভাই, তাকবীর দিয়ে একটু হাত তুলবো। আছেন কোন জান্নাতি, কোন বন্ধু আমার, কোন রাসূলের সৈনিক, কোন আল্লাহ প্রেমিক, কোন রাসূল প্রেমিক, 5,000 টাকা হাত তুলে বলতে পারবেন বাপ আমি একটু দোয়া করব তার নাম ধরে। আছেন যে হুজুর 2 নম্বরে আমার নাম, এত বড় প্রতিষ্ঠানের জলসা, 2 নম্বরে আমার নাম। আছেন একজন জান্নাতি, 5,000 টাকা বলতে পারবেন? আল্লাহর কসম টাকা নিয়ে কবরে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। এ টাকা রেখে যেতে হবে, এ টাকা রেখে যেতে হবে। 5,000 টাকা ছাদের সময় আর একজন বলতে পারবেন যে আমি দেব? আছে একজন? আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করুন। আল্লাহ গো দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে বলতে পারেন না আল্লাহুম্মা আমিনটা? আরো জোরে বলেন না নারে তাকবীর। হবে আরেকটা 5,000 টাকা আমি দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে। মাদ্রাসার উপরে হিংসা করবেন না, দয়া করুন। রাসূল ইতিম নবীর ঘরের উপরে দয়া করুন, হিংসা করবেন না। 5,000 টাকা আর একজন বলতে পারবেন আব্বা মায়ের জন্য? হুজুর আমার দাদু আর দাদিমায়ের জন্য 5,000 টাকা দিচ্ছি, দোয়া করুন। আমার আব্বা আর আম্মা জানের জন্য 5,000 টাকা দিচ্ছি, দোয়া করুন। ছাদের জন্য আছেন আর একজন 5,000, আছে আর একজন আল্লাহর জান্নাতি বান্দা 5,000। সময় নষ্ট করবেন না বাপ। ঐতিহাসিক জলসা, বাৎসরিক ইসালে সোয়াবের মজলিস, ঘটকপুকুর পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসার জলসা। 5,000 টাকা 2 নম্বরে আর একটা আছেন বাপ?
বলা যাবে যে হুজুর আমি 5000 টাকা দেবো, একটু হাত তুলে দোয়া করেন সবাইকে নিয়ে। আমি একটু হাত তুলি, অনেক ব্যবসায়ী ভাই এখানে বসে আছেন, আল্লাহ পাক আজকের জলসায় বসে আছেন, কালকে দুনিয়া থেকে তুলে নিতে পারেন। বিশ্বাস করুন, কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নাই মানুষ কে কতদিন বাঁচবে, রাতে তুলে নিতে পারে। এই কদিন আগে একটা জলসায় গ্যাসের ট্যাঙ্ক বাস্ট হয়ে 8-10 জন লোক মারা গেছে। সেই জলসায় আমি ছিলাম। গ্যাসের ট্যাঙ্ক মানে কি, ওই যে বেলুন ফাটানো যে ট্যাঙ্ক না, বেলুন যে ওই গ্যাস দিয়ে বেলুন ফোলায়, ওই ট্যাঙ্ক। 8-10 জন লোক মারা গেছে। তারা জলসা শুনতে এসেছিল, জলসায় সাইডে দোকানে ওই বেলুন ফোলাচ্ছিল। কারু ঠ্যাং ওখানে, কারু ধর ওখানে, কারু হাত সেই ওখানে। অনেক বাড়িতে আবার মেহমান গেলে বাড়িওয়ালা ঘ্যাম দেখায় যে আমি ওর সঙ্গে বসবো না, আমি জমিদারের বাচ্চা, আমি বলে দিচ্ছি সেই পাশের দাবার টেবিলে ওকে দিয়ে দে খেয়ে। কিন্তু তুমি যত বড় অফিসার হও আর ইঞ্জিনিয়ার হও আর প্রফেসর হও, নবীর থেকে, নবীর সাহাবাদের থেকে বড় না, আল্লাহর কসম বড়। সারা পৃথিবীর সব মানুষ এক জায়গা হলে রসুলের চেয়ে বা রসুলের সাহাবীর চেয়ে একজন বড় হতে পারবে? তামাম পৃথিবীর সমস্ত আলেম ওলামা, তামাম পৃথিবীর সমস্ত পীর দরবেশ, মাওলানা মৌলবি, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অফিসার, জমিদার, ব্যবসায়ী, টাকাওয়ালা, সবাই যদি একদিকে হয়, একজন সাহাবী হতে পারবে না। আর তামাম পৃথিবীর সমস্ত সাহাবী যদি একদিকে হয়, একজন আবু বকর হতে পারবে না। আর তামাম পৃথিবীর সমস্ত নবী গণেরা যদি একদিকে হয়, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। জোরে বলুন। আপনারা ওয়াজ শোনা পুরানো লোক ভুল করবেন না, সুবহানাল্লাহ বলতে ভুল করবেন না, দরুদ পড়তে ভুল করবেন না। কেন? ইসলাম ধর্মে কোন রকমের গরম চলে না। চলে কি? হয়তো আমি বড় ইমানদার, 5 ওয়াক্ত নামাজি, 3 তলা বাড়ি, তোমার কিচ্ছু না। তোমার বাড়িও তোমার না, তোমার বিল্ডিং তোমার না, তোমার দোকানটাও তোমার না, তোমার ভিটে বাড়িটাও তোমার না, আর তুমিও তোমার না। আমি কার? এই জোরে আল্লাহর ফাবাট কর ধারবা বলে আমি কার? কিরম ভালো লাগলো? এই লাঠি লিয়ে আয়, ঘুমুচ্ছিস সদাবাস, আমার দিকে তাকাই, কথা বুঝে আসলো? তাহলে আমি যদি আমার না হই, তাহলে আমার জমি জায়গা ব্যবসা কার? আল্লাহ। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত পৃথিবী যা কিছু আছে সমস্ত মাল এবং মুলকের মালিক আমি আল্লাহ। জমি জায়গা সম্পদ ব্যবসা দোকান চাকরি কারণ না, আমি আল্লাহ যারে ভালোবেসেছি তার দিয়েছি, ওগুলো আমার। জমিন কার? এই চুপ থাকে, এই জমিন মানে মাটি কার? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, বিল্ডিং বালাখানা গুলো আল্লাহর। ও মুসলমানেরা, আল্লাহ বানাতে দিয়েছে বলে আপনি বানিয়েছেন, আল্লাহ অর্ডার দিয়েছে বলে আপনি করেছেন। আল্লাহর বিনা হুকুমে আপনি একটা কদম তুলতে পারবেন না, কারণ তার কুদরতি হাতে আমাদের সকলের জান। ও জ্ঞানী ভাইয়েরা, ওয়াজ বোঝার চেষ্টা করুন। মেহমান গেলে জমিদারের বেটা হোক, প্রফেসরের বেটা হোক, ইঞ্জিনিয়ার হোক, মেহমানের সঙ্গে খেতে হবে। তার ও গরিব লোক এসে আমি নামবো, 3 তলায় বসে আছি, দুটো পান্তা খাইলি ভিখিরি পান্তা ছাড়া কি খাবে?
বুঝতে পারছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মত উম্মতানিরা, তোমরা সাহাবাদের স্মরণ করো, হেদায়েত পাবে গ্যারান্টি। সাহাবায়ে কেরামদের স্মরণ করো। ওয়াজ শুনতে এসেছেন, কোন কথা যদি ভালো লাগে কথাটা ঢোক মেরে নিয়ে কলিজার ভিতরে ঢুকিয়ে রাখেন। এইগুলো ধাপে ধাপে ব্যবহার করবেন। মেহমান গেলে রাগারাগি করবেন না, মেহমান গেলে খুশি হবেন। আপনি যখন খুশি হবেন আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে। জোরে বলো, সবাই বলেন। যে বলবে সে জান্নাতে গাছ পাবে, যে বলবে না তার নামায় আমলে গাছ লাগবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহ লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমলের গরম, ইবাদতের গরম, চোপড়ার গরম, ডিগ্রির গরম, পদের গরম, জামা কাপড়ের গরম। আমি আল্লাহ পাক কোন কায়দাবাদীর গরম সহ্য করি না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাস্তা দিলেন বেটা আব্দুল্লাহ। জয়তুনের তেল দিয়ে রুটি দিলেন। কিসের তেল? জয়তুনের তেল আর রুটি দিলেন। গরিবী হালাতে তেল আর রুটি চুবড়ে চুবড়ে খাবে। ওতে গোশ নাই, ওতে মাছ ভাজা নাই, ওতে ডাল নাই, ওতে সবজি নাই, বাগদা নাই, ছাটি নাই, শুধু তেল দিয়েছে তেল। কারুর বাড়ি যদি মেহমান যায়, তেল আর সরিষা তেল যদি দেয়, রুটি আর সরিষা তেল যদি দেয়, যেউতে চুপিয়ে চুপিয়ে খাও। কেউ খাবে, কেউ ঘাম দেখাবে যে আমি কি লোক জানো, ওই খাই। না খেয়ে চলে যাও, তুই খাবো না। হযরত ওমর ফারুকের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে গপ 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 করে খাওয়া শুরু করেছে। কথাটা ঢোক মেরেলেন, কথাটা গিলেলেন, ডক ডক ঢক ঢক করে খেতে শুরু করেছে। আর মেহমান বসে আছে, হাত দেয় না। মেহমান হাত দেয় না রে, গপ গপ করে খেতে শুরু করেছে। বাড়িওয়ালা কি দিয়ে খাচ্ছে মুখস্থ করেলেন। আর কি শুধু তেল খাচ্ছে, রুটি রুটি জয়তুনের তেল আর রুটি গপ গপ করে খাচ্ছে। কিছুক্ষণ মানে হাফ খেয়ে নিয়ে ওমরে ফারুক বলছে, কই বাবু, আপনি তো খাচ্ছেন না। ওই লোকটাকে আমি ওয়াজ করবো না, লেবে চলে যাও। মিশরের গভর্নর, মিশরের বাদশাহ, কথা বুঝতে পারেন? কথা ভুলে গেলে কি হবে? মুখস্থ করেন, আল্লাহর কসম কাজে লাগবে। তাহলে বাদশার কি দিয়ে নাস্তা দিচ্ছে? মদিনার বাদশাহ ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন। আর মিশরের বাদশাহ এসছে খলিফার বাড়ি, নাস্তা দিচ্ছে শুকনো রুটি আর জয়তুনের তেল। দিলেন বেটা আব্দুল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। হাফ খেয়ে নিয়ে বলছে, বাদশাহ খান। বলছে, আমি শুধু তেল দিয়ে রুটি খাবো? আমি প্রত্যেক দিন গোশত দিয়ে খাই, প্রত্যেক দিন গোশত। বললে, এই কথাটা আমি শোনার জন্য, জানার জন্য আমি এই তেল দিয়েছি আর রুটি দিয়েছি, শুকনো রুটি। আর আমি যখন অর্ধেক খেয়ে নেবো, আপনাকে যখন খেতে বলবো, আপনি নিশ্চিত করে আপনার কিছু কথা আমার শোনাবেন। তবে একটা কথা আমি এবারে আপনাকে জিজ্ঞাসা করি, আপনার রাজ্যে কি এরকম সবাই প্রত্যেক দিন গোশত রুটি খায়? বিরাট বিরাট ভাবে মাথায় নেন, বিরাট ভাবে মাথায় নেন। বলছে না তো, শিক্ষা দেওয়ার জন্য এই কায়দাটা করেছে। কথা বুঝতে পারেননি? বলছে, আপনি তো বাদশাহ,
জলসায় যদি কাছাকাছি না বসে দুটো অন্তরের কথা না, এটা আল্লাহর কসম, হাদিসের কথা, আল্লাহর কসম হাদিসের কথা বোঝাচ্ছি। যদি সেই ওখানে থাকে আর যদি না বোঝে, কাছাকাছি গেলে প্রত্যেকটা জিনিস ভালো লাগে। এই জন্য রসুলের নীতি হলো তোমরা কাছাকাছি হয়ে বসো, জমে জমে বসো, সামনাসামনি বসো। আমরা বল খেলায় সামনে 10 টাকা টিকিট বেশি হলে যাই, সিনেমায় 10 টাকা বেশি হলে যাই, যাত্রা ফাংশন ডান্স হাঙ্গামা সামনে কত 30, সামনে যাব কেন? জাইয়া পরে আছে না ফুল প্যান্ট পরে আছে, চক চক করবে দেখতে পাবো। মসজিদে সব সময় পিছনে। যদি সামনের কাতারে একটা খালি হয়, সামনে যেতে বললে বলবে তুই যা। এ আবার ফতোয়া বলছে, সওয়াব বেশি বলছে, আমি জানি, তুই যা। তো যদি দয়া করে একটু আগে আসেন না বাপ, আমার বাপ এটি এসো না, আমরা তো সারা রাত বলবো না, একটু চলে যাবো। এসো বাবা, একটু আগে এসো। এই কেছে এদিকে আয় না, এ মারি খেয়ে মরবে। চলে আয় বাপ, তোরা সোনামানি না, চলে। আমার আব্বা জানানা যারা দূরে ছড়িয়ে ছিটে আছেন, একটুখানি ফাঁকা জায়গা ভরে না, নবীর নীতি মানা হবে। আমার বাপ সাহাবাদের নীতি মানা হবে। একবার জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে বলেন, সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর কদিন পরে রাসূল মেরাজে যাবেন না? হ্যাঁ, আর কদিন পরে? এটা কি মাস হবে? মেরাজ। কি মাস? মেরাজ। as-salatu mi'rajul mu'minin। আমাদের মেরাজ কোথায়? নামাজ। আমাদের মেরাজ কোথায়? নামাজ। আর রাসূলের মেরাজ ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। সবাই চিল্লে বলেন মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। আচ্ছা, যারা চুপ করে আছে ফেরেশতারা তো মারহাবা ধ্বনি দিয়ে রাসূলকে নিয়ে গেল। আমাদের কি রাগ হওয়া স্বাভাবিক? কারণ নবী গিয়ে নামাজ এনেছে, এই নামাজের জন্য কিছু মানুষ খুব কষ্ট পায়। নামাজ আনলো কেন? আমরা মারহাবা বলবো না। রাসূল আমাদের নবী আরশ আজিমে যাচ্ছে, মারহাবা বললে কি কোন গুনাহ হবে কি? সেই মাস তো, তাহলে চিল্লে মারহাবা বলেন। সবাই জোরে বলেন মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে। আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, আগে আগে রাসূল আর পিছে জিবরিল আমিন। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। উজার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। চিল্লে বলবেন আল্লাহকে খুশি করার জন্য। ও সকল নবী রাসূল এলো ছুটে, মসজিদুল আকসাতে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ও সকল নবী রাসূল এলো ছুটে,
মসজিদুল আকসাতে ও সকল নবী গণের ইমাম হলেন ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা উজার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা গেলেন নবী আরশ পাকে ও গো পায়ের জুতা লয়াতে গেলেন নবী আরশ পাকে ও গো পায়ের জুতা লয়ে হাতে ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলায় মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা জোরে বলো সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ও গো যার কদমের ওসিলাতে হাবিয়া দোজখ নিবে যায় ও গো যার কদমের ওসিলাতে হাবিয়া দোজখ নিবে যায় সে যে মোদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায় আল্লাহুম্মা আওয়াজ দিয়ে বলেন সাল্লি আলা ওয়া আলা আলি ফ্রি ফায়ার খেলছি কি করছি गेम मेरे आंखों की पुतली में जलवा है मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का जोरे जोरे बोले अल्लाहुम्मा व अला आली हुब्ब अहमद असलिही हुब्ब अहमद असलिही सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है अल्लाहुम्मा सल्ली
وعلى آل سيدنا وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا সম্মানিত আজকের মাহফিলের সভাপতি মুহতারাম উলামা হযরত, বিশেষ করে আমাদের সকলের খুব আপনজন কাছের মানুষ, মহব্বতের মানুষ, এই মাদ্রাসার মুহতামিম সাহেব, শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, উপস্থিত আমার দিনদার নামাজি ফরজগার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা বাবাজির ভাইয়েরা, পর্দানশিনা ধার্মিকা আল্লাহ ভীরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে বাছাই করে করে নিয়ে, বাজার থেকে, দোকান থেকে, উল্টো পাল্টা বিয়ারা জায়গা থেকে ছাঁটাই করে আল্লাহ আমাদের ফেরেশতাদের সঙ্গে বসিয়েছেন। এজন্য আমরা শুকর আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আমরা যারা এসেছি, এই যে সময়টা কোন জায়গায় কাটছে এটা আল্লাহ দেখতে পাচ্ছে না, পায় না? তাহলে আল্লাহর চোখে একটা মুহূর্ত সময় অন্যায় করে, ন্যায় করে ফাঁকি দেওয়া যাবে? যে আমি একটা গুনাহ করেছি আল্লাহ দেখতে পাইনি, আর আমি একটা নেকির কাজ করেছি আল্লাহ দেখতে পাইনি। ভালো করলে যিনি দেখতে পান, খারাপ কাজ করলে তিনি দেখতে পান। সুতরাং আমরা যারা দোকানে, রাস্তায়, বাজারে ভালো বংশের ছেলে ফুলে, নোংরা বংশ না, ভালো বংশের ছেলে, বিয়ারা বংশ না, সৎ বংশের ছেলে ফুলে যারা রাস্তায় ঘুরছি, আল্লাহ রাস্তায় যেন ফেরেশতাদের সঙ্গে বসি। কারণ এই জায়গায় বিয়ারা বংশের ছেলে ফুলে বসার সুযোগ পাবে না, শুধু পাক খাবে, জলসা নষ্ট করার জন্য শুধু পাক খাবে। কারণ রাসূলুল্লাহ যখন ওয়াজ নসিহত করতেন সাহাবায়ে কেরামদের নিয়ে, তখন কিছু বিয়ারা বংশের লোকজন পাক খেত। নবীর বলতো মৃত্যু, জাদুকর, গণক, ভণ্ড নবী না। এর মধ্য দিয়ে যারা রাসূলকে মেনে নিয়েছে, রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর বলে যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদের উপরে রাজি আর খুশি হয়ে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বাজে লোকের ঠাঁই আছে না নাই? বাজে লোকের ঠাঁই নাই। এটা কোরআনের কারখানার মাহফিল, বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাহ। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, আমি যেটা ভালোবাসি সেটা অন্যের জন্য ভালোবাসতে হবে। আমি যেটা খাই সেটা অন্যকে খাওয়ানোর জন্য চেষ্টা করতে হবে। আমি খাবো আর গ্রামের লোক শুকিয়ে থাকবে, এটা কিন্তু রাসূলুল্লাহর নীতি না, সাহাবায়ে কেরামদের নীতি না। আপনি যদি প্রত্যেকদিন গোশ খান, তো পাশের বাড়ির লোকের গোশ খাওয়া হচ্ছে কিনা প্রত্যেকদিন খবর নিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে একদিন মিশরের গভর্নর, মিশরের বাদশা আসলেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে বললেন। আব্দুল্লাহ কার নাম? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলের নাম আব্দুল্লাহ। যে বাড়িতে মেহমান এসেছে, দামি মেহমান, জলদি করে নাস্তার ব্যবস্থা করো। আমরা যারা কিছু ভালো বংশে জন্ম নিয়েছি, আমাদের বাড়িতে মেহমান গেলে আমরা তাড়াতাড়ি করে সে কি খাবে, চা খাবে না বিস্কিট খাবে না বিভিন্ন রকমের ফল নিয়ে আসবো না মিষ্টি দেব, মানুষ পেরেশান হয়ে যায়। আর কিছু বিয়াড়া বংশের লোক আছে, এদের বাড়ি মেহমান গেলে রেগে যায়, কেন এসব আসার দরকার, ফালতু লোক, বিয়াড়া লোক, জ্ঞান কাণ্ড নেই, তাল বিতাল সময় আসে, 2টো বাজে, ভাত কোথায় পাবো, খেয়েও চা দেবে, ভাই চা করে দিই। এরকম কিছু বাজে বংশের লোক আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? যেমন বরযাত্রী 40 জন বলেছে, 45 জন গেছে, বাড়িওয়ালা বলছে ঢুকতে দেবো না। আর 2টো একটা বাড়িওয়ালা আছে যে ও আল্লাহ আনিয়েছে, 45 কেন 50 হোক, দে ছেড়ে দে, কার রুজি কে খায়? এরকম কিছু ভালো বংশের লোক আছে না নাই? ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। হবার রাত 15 রাত 20 রাত দূরে গিয়ে সব ঠিকরে পড়েছে। এজন্য মেলায় যদি বেলুন ফলানোওয়ালারা আসে, ওদের জলসায় বসতে দেবেন না। যারা বেলুন ফলায় গ্যাসে কার্বাইড দিয়ে, বুঝলেন, আগুন ধরে 5000 টাকা। আল্লাহ ভালো। আমি বলছি ভাই একটু বসবেন তো, আপনারা উঠে গেলে কিচ্ছু হয়নি, এখন উঠবেন না, একটু বসেন। আল্লাহর নবীর ঘরের জন্য একটু বসুন। তাকবীর দেন একবার, নারী তাকবীরটা আরো জোরে বলেন না, নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, নারী তাকবীর। 5 বস্তা সিমেন্টের দাম কত? 5 বস্তা সিমেন্টের দাম কত? 9,000 2,000 টাকা। 5 বস্তা সিমেন্ট দেন। গরিব পাড়ায় কালেকশন করছি তো, সময় দেওয়া যাবে না, এখনো আমি 2টো জলসা করবো এখান থেকে। 5 বস্তা সিমেন্ট প্রথমে কে বলছে বলে? যখন ছাদ হবে আমি 5 বস্তা সিমেন্ট দেবো, হাত তোলে। 5টা বস্তা সিমেন্ট, হাত তোলে। 5টা বস্তা সিমেন্ট, তাড়াতাড়ি বলে। কি নাম? আমাদের হাফেজ রাজিবুল বলছে হুজুর ছাদ দেওয়ার জন্য আমি 5 বস্তা দেব। এজন্য দাতায় দান করে, বখিলের কপালে আগুন লাগে। রাসূল বলেছে বখিল জাহান্নামে যাবে। রাসূলের প্রত্যেক কথাটা সত্য। আল বখিলু আদুবিল্লাহ, বখিল জাহান্নামে যাবে। 5টা বস্তা সিমেন্ট দিয়েছে একজন হাফেজে কোরআন। 2 নম্বরে 5 বস্তা সিমেন্ট দেন আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদিমার নামে। 5 বস্তা সিমেন্ট হাত তুলে তুলে দেখান। এখানে যে কজন বসে আছি সব কজন 5 বস্তা করে দিতে পারি, কিন্তু দেব না। একজনে 1000 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে। 5টা বস্তা সিমেন্ট, আব্বা নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, আল্লাহর রাস্তে 5টা বস্তা সিমেন্ট দাবি করলাম। হাত তুলে কি বলতে পারবেন না? যদি বলেন আমি 10 বস্তা দেব, আল্লাহ আপনার ভালো করেন, আপনি ছাদের সময় 10 বস্তা দেবেন। আর কেউ আছে 5টা বস্তা দেওয়ার মতো? 5 বস্তা 2000 টাকা দাম। এই দেখেন একটা কথা বলে দেই, কথাগুলো রেকর্ড হচ্ছে। যত দিন যাচ্ছে মানুষের মৃত্যু ঠেক হয়ে আসছে। আমাদের অকাল মৃত্যু হবে, লিখে রেখে দেন, আমি বলে যাচ্ছি মাইকে। মাথা কোথায়, ধর কোথায় খুঁজে পাবেন না, বলে দিলাম। কারণ তার প্রমাণ এই চাঁদায় মানুষের দিলে মোহর মেরে গেছে। কোরআন কি আর হাদিস কি? এখন মৃত্যু চায়। আগে এরকম মাদ্রাসার চাঁদা চাইলে হুজুর আমি 5000, আমি 10,000, আমি 20,000, আমি নগদে 10,000। এই জলসায় তুলেছি না তুলিনি? জোরে বলেন। আমি তুলেছি। এই গেটটা আমি তুলেছি, এই গেটটা।
লক্ষ লক্ষ টাকা কালেকশন করেছি, আর এখন মানুষের দিল মুর্দা হয়ে গেছে। এরা চারিদিক দিয়ে মানে হারাম খেয়ে সুদের টাকা, মদের টাকা, গিন্নির বন্ধনের টাকা, হারাম টাকা, জমি ঠেলে, ভাইপোর ফাঁকি দিয়ে, চাস্তবার ফাঁকি দিয়ে, মানে যার মরণ গাও ওঠে সে কি কারুর বাসে, বড় ছোট কারুর মানে না। সেই জন্য এখন প্রত্যেকটা অধিকাংশ জলসা এরকম দেখা যাচ্ছে কালেকশনের দিকে লোক নেই, তার মানে দিল মুর্দা হয়ে গেছে। আমি খাবো আর আমার বাচ্চা খাবে। আছে আর একজন ৫,০০০ দোয়া করে দেবো, তবে লিখে রাখবেন আমাদের অকাল মৃত্যু হওয়ার সময় হয়ে আছে, ঘনিয়ে আসছে মৃত্যু। বাপের কোলে ফেলে বাচ্চার জবাই করবে, মায়ের কোলে সন্তানের জবাই করবে। লিখে রেখে দেন, লিখে রেখে দেন। জমি জায়গা দূরের কথা, লিখে রাখেন, খুব তাড়াতাড়ি হবে। কারণ সব জায়গা হয়ে গেছে, ভারতবর্ষের জমিন কিছু কিছু জায়গায় বাকি আছে, খুব তাড়াতাড়ি হবে। লিখে রাখেন। আল্লাহর একজন বেনামেতে ১,০০০ টাকা দিল, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করুন। আল্লাহ গো দিদারে কাবা, দিদারে মদিনা, আল্লাহ দিদারে নবী নসিবে কবুল করুন। সকলে একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। ৫ বস্তা সিমেন্ট। আর কে বলছে বাবা হাত তুলে দেখান, সেই একজন জান্নাতি মানুষ বুঝতে পারে। আমার আব্দুল মাজিদ ভাই, আল্লাহ বুঝেছে আমি তো মারা যাব, দুনিয়া এত সম্পদ কি হবে। আল্লাহ আমার মাজিদ ভাইয়ের হায়াতে দারাজ করুন। আমার আব্দুল মাজিদ ঢালি, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তার ময় মুরব্বির কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছে আর একটা দেবে যে আমি অকাল মৃত্যু চাই না, আমি আল্লাহ রাজি খুশি করে দুনিয়ায় বাঁচতে চাই, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজি খুশি করে দুনিয়ায় বাঁচতে চাই। ২,০০০ টাকা ৫ বস্তা সিমেন্টের দাম। কাজ যখন হবে তখন দেবেন। হবে আর একজন ৫ বস্তা তাড়াতাড়ি। কারি সাহেব একটু ভিতরের দিকে যাও তো, হেঁটে ওই দিকে কাজে থাকলে হবে না, একটু যাও যাও যাও। যারা টাকা দেবেন হুজুরকে দিয়ে দেন। ভিতরে ঢোকেন না হুজুর, ভিতরে ঢোকেন। সিমেন্ট বলবেন, বলেন বলেন বলেন। টাকা দেবেন, বসে আছেন, মনে মনে হচ্ছিল কার কাজ দেই কার কাজ দেই, দিয়ে দেন হুজুরকে দিয়ে দেন। তাকবীর দেন না নারে তাকবীরটা, আরে চিল্লে তাকবীর দেন না নারে তাকবীর। ছাদের জন্য আমি আপনাদের কাছে চাচ্ছি, ছাদের জন্য একটু তাকবীর দেন না নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আর একজন আছে ২ বস্তা ৫ বস্তা সিমেন্ট দেবেন, ২,০০০ টাকা দাম। তাড়াতাড়ি করে বলেন। ৫ বস্তা সিমেন্ট, ১ বস্তা ২ বস্তা হাফ বস্তা করে তুললে অনেকক্ষণ সময় লাগবে, তোলার দরকার নেই, বুঝলেন। আমি চেয়েছি ৫টা বস্তা। এখানে প্রচুর ধনী লোক আছে, চুপচাপ মেরে আসে যে আমি দেব না। রাত্রে যদি আল্লাহ বাঁচায় তো আবার পরে দান করার সুযোগ পাবেন। আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ বাঁচিয়ে রাখেন। সকলে বলুন আমিন। 10 বস্তা সিমেন্ট দেবে আমার আবুল কালাম তার মায়ের জন্য। আল্লাহ তার মায়ের আল্লাহ তার মায়ের কিসমতে বরকত দিন, আল্লাহ তার মা জননীর হায়াতে বরকত দিন। আল্লাহ গো দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। এই দিকটা যাও, এই দিকটা যাও। ইসাহাক খান দেবেন ১,০০০ টাকা। আর একটা গোপন দান ১,০০০ টাকা। একটু তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আবাব ২ বস্তা দিতে পারবেন? ২ বস্তার দাম কত ভাইজান? ২ বস্তা দেবেন? ৫ বস্তা? এই কে কে ২ বস্তা বলছে দেখো না, ওই নামটা দেখো না।
কালেকশনের সময় কেউ থাকে না, খুব বাজে ব্যাপার। হ্যাঁ, আমার কাদের ভাই 1000 টাকা দিয়েছে, ফের 2 বস্তা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আব্দুল কাদের পুরানো লোক, মাদ্রাসার মহব্বতের লোক, আগে 1000 দিয়েছে, ফের 2 বস্তা দেবে। আল্লাহ কবুল করুন। তাকবীর দেন, নারে তাকবীর। আর 2 বস্তা সিমেন্ট কে দেবে? কাজের সময় তাড়াতাড়ি বলেন, 2 বস্তা করে বলেন যে আল্লাহ আমার আব্বার নামে 2 বস্তা, মায়ের নামে 2 বস্তা, ছাত্রা হয়ে যাক। মাদ্রাসার উপরে হিংসা করে বসে থাকবেন না। আল্লাহর কসম, আল্লাহ দানে বরকত দেবেন, সাদকায়ে জারিয়া হবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। 2 বস্তা করে। কটা ছেলে পাগড়ি নেবে? 9টা ছেলের পাগড়ি হবে, আর 2 মেয়ে। 9টা ছেলে আর 2 মেয়ে, মোট 9 জন। পাগড়ির মজলিসের দোয়া কবুল হয়। 9টা ছেলের এখন পাগড়ি হবে, একজনও উঠবেন না। পাগড়ি সম্পর্কে সবাই বোঝে না, কার বলবো, বসে থাকবে। হ্যাঁ, একটু যাও 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 যাও, একটু তাকবীর দেন না, নারী তাকবীর। দাতাগণ বলে হামসা ভাই ডাকছে, সেই ওই ডাকছে। 2 বস্তা করে বললে কি খুব ক্ষতি হবে বাপ? আপনাদের কি বাড়িতে কোনো বিপদ আসবে? 2 বস্তা করে বলেন। আমার মোর্শেদ ভাই 2 বস্তা দেবেন। আল্লাহ পাক মোর্শেদ ভাই দান কবুল করুন। আল্লাহ মোর্শেদ ভাইয়ের হায়াতে দারাজ করুন। আল্লাহ মোর্শেদ ভাই কিসমতে বরকত দিন। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। একটু জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আছে 2 বস্তা দেওয়ার মতো? মোর্শেদ ভাইয়ের পরে 2 বস্তা কে আছে বলেন? 2 বস্তা সিমেন্ট। শয়তান আপনার বোঝাচ্ছে যে তোর মতো লোক মনে করলি 50 বস্তা দিতে পারি, দিস নি। 50 বস্তা বলেন যে আমি 50 বস্তা সিমেন্ট দেব, বলেন 50 বস্তা বলেন একা। শয়তানের মুখে পেশাব করে দেন, ওর মাথায় জুতোর বাড়ি মারেন, পালাক এখান থেকে।